কিরে তুই তো এত ইমার্জেন্সি খবর দিলি, কোনো সমস্যা হয়েছে কি? ভাই আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, এখন আমার মা বাবা সম্পর্কটা মাইনে নিতেছে। এখন আমি সিদ্ধান্ত নিছি মেয়েরে লইয়া ফালাইয়া যায়। ভাই আপনি একটা কিছু করেন না। আচ্ছা দেখি কি করা যায়। এ নাতি, এদিকে আসো। জেল থেকে কবে ফিরলা? দেখা টাকা করলা না তো? আরে ভাই এমন কিছু না, জেল থেকে বের হওয়ার পর বাসা থেকে আর বেশি বের হই নাই। আচ্ছা ভাই এই কথা বাদ দাও, বলো তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। আচ্ছা ভাই এ জেলে গেছেন কেরে? জেলা কেন গেছিল এটা আমার কাছ থেকে না শুন না, ওর কাছ থেকেই শুনো। নাতি কি হয়েছিল একটু বলো। গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, তারপর কোর্ট ম্যারেজও করলাম, 3 দিন আবার সংসারও করলাম। তারপর 3 দিন পরে ওর বাবা মা আত্মীয় স্বজন সবাই আমাকে খুঁজে বের করলো। তারপর কি হইলো ভাই? তারপর আমার কারাতে হলো কাঠগড়াই। তারা জজ সাহেবের সামনে আমার বিপক্ষে সাক্ষী দিল। জজ সাহেব আমাকে দিল অর্থদণ্ড আর 2 বছরের কারাদণ্ড। শুনলি তো ওর ঘটনা, যা করবি ভেবে চিন্তে করবি। আর একটা কথা মাথায় রাখবি, ওই মেয়ের সামনে যখন ওর পরিবার চলে আসবে না, তখন তোর মতো নাহিদকে চুরে ফেলতে ও দ্বিধাবোধ করবে না। এই 2 বছরে না ভাই, আমার লাইফটা একদম চুরমার হয়ে গেছে। আপনি যা করবেন ভেবে চিন্তে করবেন। এখন সিদ্ধান্ত তোর, যা করবি ভেবে চিন্তে করবি। राधड़ दे यार मुझे यार सुन ले पुकार।